তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের ওই আসল জান্নাত সোনার মদিনায় তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের ওই আসল জান্নাত সোনার মদিনায় আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা মিটাবে যে ওই দূর মদিনাওয়ালা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের ওই আসল জান্নাত সোনার মদিনা 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 করে হয়ে যাই ফানা আশিকের ওই আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا محمد ওই মদিনার মিনারে কে হাকে আযান ওই মদিনার মিনারে কে হাকে আযান মুকুতাদি সব সাহাবীরা নবীজি ইমাম ওই মদিনার মিনারে কে হাকে আযান ওই মদিনার মিনারে কে হাকে আযান মা ফাতেমা নামাজেতে দোলাই দোলা দেয় হাসান মালাইকা দোল দেয় কাঁদে না ইমাম ওই মদিনার মিনারে বিলাল হাকে আযান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله وقال الله تعالى في آية أخرى وإنك لعلى خلق عظيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام التشريف মুআজ্জাজ মুকাররম সামনে বসে থাকা দিন দরদি
আল্লাহওয়ালা বাবাজিরা, পর্দানশীলা, ধার্মিকা, আমার বুবুরা ও চাচি আম্মা জানেরা, ও স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর একটি রজনীতে, সুন্দর একটি সময়ে, এত সুন্দর একটি বেহেশতের বাগানে বসার মতো তৌফিক দান করেছে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে সকলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তার পর জানাই আকাই নামদার সরকারে দুআলাম মুফাখরে মৌজুদা তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সকলে একবার উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে জায়গাটায় আমরা বসেছি, হাদিস পাকের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে দুইটি জায়গা হলো বেহেশতের বাগান। একটা জায়গার নাম হলো যেখানে অটোমেটিক কুরআনুল কারীম তেলাওয়াত হয়, অর্থাৎ মাদ্রাসা। দ্বিতীয় নম্বরে হলো যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা, হাদিসের কথা, কোরআনের কথা আলোচনা হয়, সেই জায়গাটাও হলো বেহেশতের বাগান, অর্থাৎ আজকে যে জায়গায় বসেছি। পূর্বে একটি আয়াত পাঠ করেছি কোরআনুল কারীমের, সূরাতুল কলামের, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ দ্বারা প্রমাণিত হচ্ছে, এই দুনিয়ার মানুষেরা আমার হাবিবকে, আমার রাসূলকে আদর্শ বান করে, এত সুন্দর করে আদর্শবান পুরুষ করে তোমাদের মাঝে পাঠিয়েছি। সেই হলো আল্লাহ পাকের রাসূলকে কুরআনুল কারীম দ্বারা প্রমাণিত করেছেন রাসূল একটু আদর্শবান মানুষ। কোরআনের কথা কি ভুল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আরো এক জায়গায় বলেছেন, 17 পারায় সূরাতুল আম্বিয়ার ভিতরে জানাচ্ছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে যত জীব জন্তু পশু জানোয়ার যত কিছুই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের জন্য রহমত স্বরূপ করে হাবিবকে আমাদের মাঝে পাঠিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। রাসূলকে কি করে পাঠিয়েছে? রহমত স্বরূপ করে। হাদিস পাকের ভিতরে পড়ছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস। হাদিসটা হলো এটাই, রাসূলের কাছে কোন এক সময় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার বিবি আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এত প্যার করি, কিয়ামতের দিন কি আমাদের কথা মনে থাকবে আপনার? কিয়ামতের দিন আমাদের কথা তো মনে থাকবে? আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আপনাকে এত প্যার করি, এত ভালোবাসি, আপনাকে এত খেদমত করি, কিয়ামতের দিন কি আমাদের কথা মনে থাকবে আপনার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, না, আমার ছেলের কথা মনে থাকবে না, মেয়ের কথা মনে থাকবে না, বিবি সন্তানের কথা মনে থাকবে না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি ব্যস্ত হয়ে যাব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা জানেন জানেরা, নওজওয়ান যুবকেরা, ও রাসূলুল্লাহ জীবনেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিয়েছিলেন, ও আয়েশা আমাকে তিনটি জায়গায় খুঁজে পাবে। এক নম্বর হলো যেই জায়গাটা মিজানের জায়গা বলা হয়, যেই জায়গাটায় হিসাব নিকাশ হবে, ওই জায়গায় আমি রাসূলুল্লাহ আমাকে খুঁজে পাবে। যেই জায়গায় হিসাব নিকাশ হবে বান্দা বান্দীদের, আমার উম্মত উম্মতিদের, ওই জায়গায় আমাকে খুঁজে পাবে। দ্বিতীয় নাম্বার হলো যেই জায়গাটায় ফুলসিরাত বলে একটি জায়গা আছে, ফুলসিরাত
পুলসিরাতের নিচে জাহান্নাম, উপর পিঠে জান্নাত। ওই পুলসিরাতে আমাকে খুঁজে পাওয়া যাবে। আর একটা জায়গা হলো জাহান্নাম, হলো ওই অভিশপ্ত জাহান্নামের দরওয়াজার সামনে আমি রাসূলুল্লাহ আমাকে খুঁজে পাবে। কয় জায়গা? কটা জায়গা? তিনটি। এক হলো যেখানে হিসাব নিকাশ হবে, ওই জায়গাটায় আমি রাসূলুল্লাহ আমাকে খুঁজে পাবে। দ্বিতীয় নম্বরে হলো পুলসিরাত বলে একটি জায়গা আছে। পুলসিরাত বলে যে জায়গাটা নিচেই হলো কি জাহান্নাম, কি জাহান্নাম, উপর পাশেই জান্নাত। তিনটি জায়গায় আমাকে খুঁজে পাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি কিয়ামতের আগে, আমি একটু পূর্বের ঘটনায় যাই। কিয়ামতের ময়দানে যখন কিয়ামত হওয়ার আগে কেউ নেই, কেউ নেই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে, জিবরাইল ওঠো, তুমি প্রত্যেক নবী পয়গম্বরে তুমি বার্তাবাহক ছিলে। কি ছিলে? বার্তাবাহক, অর্থাৎ পিয়ন ছিলে। আমি যেটা বলতাম নবীদের কাছে গিয়ে তুমি বলছো, তুমি ওঠো। আমার হাবিবকে, আমার আখিরি বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে এসো, যাও। কাকে? আমাদের নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাকতে যাবে। কে? জিবরাইল আমিন। জিবরাইল বলবে, রব্বুল আলামিন আল্লাহ শব্দ ধরে পাচ্ছি, কোথায় গিয়ে খুঁজে পাবো? কিয়ামতের ময়দানটা যে জায়গাটায় হবে, আর যখন সবাই মারা যাবে, কিয়ামতের ময়দান যখন হবে, তখন কি রকম গাড়ি যা কিছু আছে কিছু থাকবে বলে মনে হয়? কিছুই থাকবে না। তা কিয়ামতের ময়দানের আগে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, যাও জিবরাইল, ওই যে জায়গাটা নির্দিষ্ট একটি জায়গা দেখিয়ে ওই জায়গায় যাও, যে আমার হাবিবকে খুঁজে নিয়ে এসো। আবাদা বাইদানা নওজওয়ান যুবকেরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা, নবী আমার দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাছে গিয়ে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি ওঠে, আল্লাহ আপনাকে উঠতে বলেছে, আল্লাহ আপনাকে যেতে বলেছে। কিয়ামতের ময়দান হবে। ও নওজওয়ান যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা কোনো জবাব দেবেন না, কোনো আওয়াজ দেবেন না। আবার আল্লাহর কাছে জিবরাইল আবার চলে গিয়ে বলবে, রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ও মেহেরবান আল্লাহ, আপনার হাবিবকে এতবার ডাকলাম, আপনার বন্ধু তো উঠলো না, আপনার হাবিব তো উঠলো না, আপনার বন্ধু তো উঠলো না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবে, এ জিবরাইল, এ জিবরাইল, কি একবার শুধু আমার হাবিবের দরবারে গিয়ে বলবে, ইয়া শাফিয়াল মুজনাবিন বলে ডাকবে। ওই সময় জিবরাইল আমিন তীরের গতিতে গিয়ে আবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। যেই বলবে, নবী আমার, বাবার নবী আমার, মামার নবী আমার, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝটকায় উঠে চলে যাবেন। কিয়ামতের ময়দান হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন গুনাহগার বান্দার হিসাব নিকাশ হবে। আল্লাহর একজন গুনাহগার বান্দার হিসাব নিকাশ হবে। জাহান্নামী বলে ঘোষণা করা হবে। আল্লাহর এই বান্দাটাকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে। গজবে ফেরেশতারা, জাহান্নামী ফেরেশতারা আল্লাহর এই বান্দাকে টানতে 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 শেকড়টা খুলিয়ে টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। নবী আবার এক দৃষ্টিতে দেখতে পাবেন আমার একজন গুনাহগার বান্দা
আমার একজন গুনাহগার উম্মতকে কারা যেন টানতে 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 জাহান্নামে নিয়ে যায়। আমার একজন গুনাহগার বান্দাকে কারা যেন টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ দেখছে আমার হাবিব কি করে, দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেখেছে আমার ওই গুনাহগার উম্মত, আমার গুনাহগার যে উম্মত আছে উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তো এই সময় গিয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, এই ফেরেশতারা, এই মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দা আমার এই উম্মতকে তোমরা কেন কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে আপনার যে উম্মতটা হলো জাহান্নামে ঘোষণা হয়ে গেছে, তার একটা নেকিও নেই, শুধু গুনাহ আর গুনাহ, দাড়ি পাল্লায় মাপা হয়েছে।